নমস্কার, আমি নিমাই ঠাকুর। আমার সামনে একটি যন্ত্রম রয়েছে আঁকা সাদা কাগজের উপর। আপনারা ভূজপত্রের উপর যন্ত্রমটিকে অঙ্কন করবেন। এই যন্ত্রমটি যারা স্ত্রীকে বশীকরণ করতে চান বা যে সমস্ত স্ত্রী স্বামীকে বশীকরণ করতে চান তাদের জন্য অত্যাধিক শক্তিশালী একটি যন্ত্রম। এই যন্ত্রমটি করার জন্য আপনাকে আমি যে প্রক্রিয়াটি বলবো সেই প্রক্রিয়ায় সঠিকভাবে যদি করতে পারেন তাহলে স্ত্রী আর স্বামী যাকেই বশীকরণ করেন না কেন সে কিন্তু বশীভূত হয়ে আপনার বশে থাকতে বাধ্য হবে এবং আপনাকে প্রেম ভালোবাসা রাখতে বাধ্য হবে। কারণ অনেক সংসারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কিন্তু চলতেই থাকে। নর্মালি টুকটাক চলাটা সাধারণ ব্যাপার, কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে সম্পর্ক কিন্তু বিচ্ছেদ বা ডিভোর্সের জায়গায় তৈরি হয়। তো আপনাদের যদি সেই জায়গাটা হয়ে থাকে বা এইরকম পরিস্থিতি আপনার লাইফে এসে থাকে তাহলে অবশ্যই এই টোটকাটি একবার করবেন। কি করতে হবে আপনাকে করতে হবে যে কোনো মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে রাত্রেবেলায় যন্ত্রমটি আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে। আসনের উপর বসে ভূজপত্র অথবা সাদা কাগজের উপর কুমকুম এবং গোরচনা দিয়ে একটা বাটিতে সামান্য কুমকুম আর গোরচনা দশকর্মা দোকানে দুটোই পেয়ে যাবেন, নিয়ে এসে গোরচনাটাকে কুমকুমটাকে একত্রিত করে গুলিয়ে নেবেন। গুলিয়ে এই যন্ত্রমটিকে আপনারা অঙ্কন করবেন। কি দিয়ে? ডালিম গাছের ডাল দিয়ে কলম বানিয়ে যন্ত্রমটি অঙ্কন করবেন। অঙ্কন করার পর 7 দিন ধরে আপনি একটি গোপন স্থানে এটিকে রাখবেন এবং রোজ সকালবেলায় স্নানের পরে ফুল ধূপকাঠি দিয়ে পুজো করবেন এবং একটি মিষ্টি এই যন্ত্রমের ওপর রেখে দেবেন। কোনো একটা পাত্রে করে যন্ত্রমের ওপর রেখে দেবেন। দেওয়ার পর আপনি এই যন্ত্রমটিকে 7 দিন ধরে সেম প্রক্রিয়ায় পুজো করবেন আর আপনার মনস্কামনা বলবেন। যন্ত্রমে দেখুন লেখা রয়েছে, যন্ত্রমে ঠিক যেরকমভাবে আঁকা রয়েছে যন্ত্রমটি সেম টু সেম আঁকবেন। চারিদিকেই এই যে দেখতে পাচ্ছেন খোপগুলো, ওপরের এই খোপগুলোতে হিলিং হিলিং লেখা আছে, হয়লয়া দীর্ঘ অনুস্বার হিলিং 4 বার করে লেখা আছে। এবং এই ডান সাইডেও হিলিং, বাঁ সাইডেও হিলিং, মাঝখানে স্বামীকে বশীকরণ করলে স্বামীর নাম, স্ত্রীকে বশীকরণ করলে স্ত্রীর নাম লিখবেন। লেখার পর আপনি এই যন্ত্রমটিকে পুজো পাঠ করে যেভাবে বললাম সেভাবে পুজো পাঠ করবেন। করে লাল রঙের কাপড়ে যন্ত্রমটিকে সেলাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন লাল কাপড়, এরকম একটি লাল কাপড়ের টুকরে যন্ত্রমটিকে সুচ সুতো দিয়ে সেলাই করে এটিকে ভালো করে টাইট করে লাল সুতো দিয়ে মুড়িয়ে যদি নিজের গলায় ধারণ করতে পারেন তাহলে কিন্তু স্বামী বা স্ত্রী যাকেই বশীকরণ করেন না কেন সে কিন্তু চিরজীবন আপনার বশীভূত হয়ে থাকবে এবং আপনাকে সারা জীবন ভালোবাসবে মৃত্যু পর্যন্ত। এবং এই যে যন্ত্রমটি বানানোর পর গলায় ধারণ করার আগে অবশ্যই আপনারা কিন্তু 7টা, যদি স্ত্রী স্বামীকে বশীকরণ করেন তাহলে 7টা ছোট ছোট বালককে কিছু খাওয়াবেন। আর যদি স্বামী স্ত্রীকে করেন তাহলে কিন্তু ছোট ছোট 7টা কন্যাকে অবশ্যই ভোজন করাবেন। এইটা কিন্তু এই যন্ত্রমের আসল নিয়ম। এটুকু না করলে কিন্তু সঠিক রেজাল্ট আপনারা কখনোই পাবেন না। তো মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে টোটকাটি প্রয়োগ করবেন। আমি চ্যালেঞ্জ করছি, যদি করতে পারেন 100% তার ফল বা রেজাল্ট অবশ্যই হতে বাধ্য হবে। নমস্কার, জয় মা কামাখ্যা।